ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত ভাইরা, কেউ যদি রাস্তাঘাটে কোনো জিনিস কুড়িয়ে পায়, পড়ে পায়, তার বিধান কি সে সম্পর্কে কিছু কথা আলোচনা করার চেষ্টা চালাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে কুড়িয়ে পাওয়া বস্তু সম্পর্কে জিজ্ঞেস করলে হুজুর বললেন, কুড়িয়ে পাওয়া বস্তুটির থলে, পাত্র, মুখ বন্ধন ভালো করে চিনতে হবে, চিনে রাখতে হবে। তারপর ১ বছরকাল হারানো বস্তুর প্রচার করতে হবে। এর মধ্যে যদি তার মালিক পাওয়া যায় তাহলে ভালো, অন্যথায় যেটা ভালো মনে করে সেটা সে করতে পারবে। লোকটি পুনরায় জিজ্ঞেস করলেন যে হারানো ছাগল সম্পর্কে কি বিধান? হুজুর বলেন, হিয়ালাকা আউলি আখিকা আউলি জাবি, সেটা তোমার অথবা তোমার ভাইয়ের অধিকার, না হয় নেকড়ে বাঘের অধিকার। অর্থাৎ যদি কেউ হারানো বস্তু নিজের কাছে না নেই এবং কুড়িয়ে পাওয়া বস্তু যদি না নেই তাহলে সেটা অন্য কেউ গ্রহণ করবে, না হয় তোমার ভাই গ্রহণ করবে, না হয় নেকড়ে বাঘে খেয়ে ফেলবে। লোকটি পুনরায় জিজ্ঞেস করলেন, ফাদল্লা তলিবিলি, হারানো উট সম্পর্কে কি বিধান? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকা ওয়ালাহা, সেটা দিয়ে তোমার মাথা ব্যথার কি আছে? উটের সাথে তার পানির মশক রয়েছে এবং তার খুর আছে, সে পানিতে গিয়ে পানি পান করবে, অন্যথায় গাছের কাছে গিয়ে গাছের পাতা খাবে, হাত্তা ইয়ালকাহা রব্বুহা, অবশেষে তার মালিক তাকে পেয়ে যাবে। মুত্তাফাকুন আলাইহি। মুসলিম শরীফের এক বর্ণনাতে উল্লেখ করা হয়েছে যে তার ১ বছর কাল প্রচার করতে হবে। সুম্মা আরিফ ইফাসহা ও উইকাহা, তারপর তার বাঁধন, তার থলে, মুখ বন্ধন ভালো করে চিনে রাখতে হবে। সুম্মাস্তান ফিকবিহা, মালিক যদি না পাওয়া যায় তাহলে খরচ করে দিতে পারবে। ফাইন জা রব্বুহা, মালিক যদি এর মধ্যে পাওয়া যায় তাহলে ফাদ্দাহা ইলাইহি, তার কাছে হস্তান্তর করবে। হাদিস মুসলিম শরীফের ১৭২২ নম্বর হাদিস, সহি বুখারীর ২৪২৯ নং হাদিসের মধ্যে আছে। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা এই ব্যাপারে কিছু কথা বলেন যে যদি হারানো বস্তুর সম্পর্কে কেউ কোনো কিছু দাবি করে বসে এবং সে যদি তার হারানো বস্তু সম্পর্কে